পাড়ার বাসির এই মিনতি, সিরাজগঞ্জ জেলার বাসির এই মিনতি, শাহাদতপুর বাসির এই মিনতি, সমকামলিওয়ালা নবী তরানোয়ালা, আর জোরে বলেন নবী তরানোয়ালা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এখন আজকে আমাদের যুগের মুসলমান কেমনে ঈদে মিলাদুন নবী অস্বীকার করো? এক নাম্বার ঈদ মানে, এক নাম্বারই বললাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী আসছে, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, নবীর আগমনে পৃথিবীর সব মাখলুকাত খুশি, নবীর আগমনে বাংলাদেশে কিছু উলামা ইকরাম বেজার। কারণ মুসলমান তারা জানে মুসলমান দুটি, একটা ঈদের নাম ঈদুল ফিতর, যেখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর একটা ঈদে পাওয়া যায় চামড়া, মেশির চামড়া, গরুর চামড়া, উটের চামড়া। এই দুটো পকেটে কিছু কামাই করা যায়। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে রে ভাই। এই জন্য দেওয়ার সময় কয় নাউজুবিল্লাহ, নেওয়ার সময় আলহামদুলিল্লাহ। ওরা এই হাতটা পছন্দ করে, এই হাতটাকে ভালোবাসে না, কারণ নিতে জানে, দিতে বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈদ, আমাদের এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান যেটা পালন করে ফেরেশতারা, যেটা ঈদে মিলাদুন নবী কোন ফেরেশতারা পালন করেছে গো? আল্লাহ বলে ইন্না লিচ্চাইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর দুরূদ পড়ে, নবীর শান, নবীর প্রশংসা করে। আমার আল্লাহ ফেরেশতারা নবীর প্রশংসা করে। আর বর্তমান যুগে এক শ্রেণী আলেমরা নবীর বিরোধিতা করে। আপনারা কি নবীকে চান কি চান না? নবী তরানোয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা। তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা। এরই আপনার উপর দুরূদ পড়ে রাসূল, আপনার উপর দুরূদ পড়ে ফেরেশতা কোনার আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা। এই দুনিয়ার মুসলমান এই জন্য বলতেছিলেন, যদি নবীর মিলাদ অস্বীকার করে বলবেন আজকে পৃথিবীর মধ্যে স্রষ্টার কোন বাদান্নে মিলাদ নয়, মিলাদ আছে সৃষ্টির। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছিল, যেটার প্রমাণ করে দিছে আব্দুল মুত্তালিব কাবার সামনে যায়, কাবার ভিতরে 360টি মূর্তি দাঁড়াইয়া রয়েছে মাথা নত করে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ও মূর্তি, মাটির প্রতিমা, আজ কতদিন হলো দেখি, ও মূর্তি আমি যাই এই পাশ দিয়ে কোনদিন তোদের মাথা বেঁকা দেখি নাই,
আজকে কেন মাথা নত করিয়া আমার বাড়ির দিকে তাকায় আসিলি রে? মূর্তির জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, এই দুনিয়ার মধ্যে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য, কাবা থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কাবা ঝুঁকে গেছে রাসূলের আগমনে গো। শরীয়তের কিবলা হলো কাবা। কাবা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব কয় কাবা তোরে ভাঙ্গার জন্য আমরা বাচ্চা এসেছিল, কত সৈন্য সামর্থ্য নিয়ে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই। আপনারা সূরা কি পড়েছেন বাজানে? আলাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই? নবী তখনও আসে নাই, দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, তখন নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী আসার 26 দিন আগে কাবা শরীফ আক্রমণ করেছিল আব্রাহা বাদশা। ওই কাবা ঝুঁকে গেল রাসূলের প্রেমে। কাবায় বলে আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার দাম, আমি কাবার শান, আমি কাবার মর্যাদা যার খাতিরে বাসছে সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। দয়াল নবী বিহনে আপন বলতে গোতে আমার আপন বলতে এর ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নেই জগতে। বলেন আপন বলতে ও নবী ও আমাদেরকে প্রেম শিখায়া রইয়া সলুকায়া শাহাদাত পুরের আশিক কান্দে নবী আপনার প্রেমে পইরা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আশিকের দলে আপন বলতে নাই জগতে আমার আপন। এই দুনিয়ার মুসলমান আজকে ফিলিস্তিনের অবস্থা দেখো গো, গোটা বিশ্বের বুকে তাকায় দেখো মুসলমান কেন মার খায়। নবীর আদর্শ থেকে ফিরে আসছে। নবী বলতেছেন কি বলেন? আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে বলো মারহাবা। আজকে নবীর আগমন যারা অস্বীকার করো দিলের কান্ডা লাগায় নাও। নবী বলেন উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগি শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাও আমি নবী, যেদিকে তাকাও আমি নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য করলেন। কারো হায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী দুনিয়ার মধ্যে আছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হে
মুসলমান শোনো, আবু জাহেলের দলেরা জীবনেও খুশি হতে পারবে না, হকবার লোকেরা কোনোদিন খুশি হতে পারবে না, দুশমনের রাসূল কোনোদিন খুশি হতে পারবে না। নবী বলেন আমি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। মুসলমান শুনে নাও, মাঝে মাঝে আমি কথা বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, অন্যায় করি আমি মাপ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আফসোস জাগে, আরে বুকার দলেরা, ভুল করবি তুই নবী চাইবো মাফ। পৃথিবীতে এমন দরদি আছে রে কেউ? অন্যায় করে ছেলে গভীর রাত্রে বাবাই যে মাফ চায়, আব্বারে আমার ছেলে ভুল করে লেছে মাফ করে দে। বাপে যখন কাজ নয় চেয়ারম্যান যায় মেম্বার যায় গোপনে যে মাফ চায়। এমন নবীর উম্মত হইলাম, অপরাধ করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর বিরোধিতা করে কারা? ওই দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আজকে নবীর বিরোধিতা করে কারা? এ মুসলমান, আমি প্রায় মাহফিলে বলি নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 2 জনের মধ্যে একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনি করেছে। এই 7 জনের বংশধর যারা মিলাদ ক্যাম্প পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবী শাফায়াত পণ্যওয়ালা মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে কষ্ট দিয়ে কথা কয়, তারা ওই 7 জনের বংশধর যারা এই জামানার ফিতনাবাজ হলো তারা। দাড়ি টুপি দেইকা হইলা যাস না রে, কত গীতি নিবা, কষ্ট হচ্ছে আপনাদের? 7 জনই রাসূলুল্লাহর বিপক্ষে ছিল। পক্ষে ছিল কয়জন? কয়জন? আর 7 জন এরা রাসূলের চাচা হয়েও নবীকে মানতে পারে না। আমাদের বাতিজা কত বড় বেকুফ। এইরকম আমাদের দেশে কিছু আলেম আছে, দাড়ি টুপি জুব্বা লাগায় নবী আমগার মতো মানুষ। জোরে কইতেন না আস্তে কইতেন? জোরে জোরে কইবেন। কাছে লাগবে, নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইতে হবে, কাছে লাগবো। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত ইউসুফ, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছিল। ওই 4 মহিলার বংশধর যারা নবী মানতে পারে নাই কোনদিনও, তারা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? আজকে তুল্লা পাড়ার জমিনে, ও মুসলমান, শাহাদাতপুরের জমিনে, সিরাজগঞ্জের জমিনে এরকম মানুষের অভাব নাই। উপরে দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ইমানের মধ্যে নবী নাই, নবী নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম আছে রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এ মুসলমান দেখতে শুনতে ভালো, রূহটা নাই, ঠিক কিনা? এই বডির কোনো দাম আসেনি।
কথা বলেন দাম আসেনি? কিন্তু হাত একখান নাই, পা একখান নাই, চোখ নাই, রুহুটা আছে হৃদয়ের মধ্যে। আপনার এই দেহের মধ্যে রুহু আছে, বডির দাম আছে। যদিও 6 বছর পরে থাকেন আপনাকে মাটি দিবে না, যদিও 10 বছর পরে থাকেন আপনাকে বিদায় করে দিবে না, কিন্তু রুহুটা যার সঙ্গে সঙ্গে 1 মিনিট আর দেরি করতে চাবে না। হয়তো 2 বেলা পরে না 1 বেলা পরে বিদায় করে দিবে। আপনারে জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মারহাবা বলেন। ঈমানটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমান আর আমল আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো আমল, একটা হলো ঈমান। দাড়ি রাখছেন এটার নাম আমল, নামাজ পড়েছেন এটার নাম আমল, কোরআন পড়ছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, সালাম দিয়েছেন এটার নাম আমল, তাসবিহ করেছেন এটার নাম আমল, পর্দা করছেন এটার নাম আমল, পিতামাতার খেদমত করেন এটার নাম আমল। কিন্তু ঈমানদার কার? ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন এখন আমার দেশে ঈমান আলা লোক কম, আমল আলা লোক বেশি। কথা কইতেন নি? নামাজ পড়ে কপাল ছুঁড়েছে, এত একখান দাগ বানাইলি কার জন্য? হাঁটুতে দাগ বানাইলি, কপালে দাগ বানাইলি, তোর ভিতরে নবী নাই, তোর দাগ দেয়া লাভ নাই। জোরে কোন ঠিক কি না? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি আগে আমার নবী। নবী নাই তোর জিন্দেগি শেষ। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান নাই কোন আমলে দাম নাই। যেটা বলেন ঠিক কিনা? আরে ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। বলেন ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা। এর যাদের ঈমান আছে গো, রহমতের নবী শরিয়াত থেকে বিদায়ের পরে 55 বছরের পরে একটি ইতিহাস আমি বলে যাই। কত বছর? কত বছর? 55 বছর পরে নবীর ইন্তেকালের পরের একটি ইতিহাস শুনলাম। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন ফিলিস্তিন ও মুসলমান ইসরায়েলের এই জানোয়ার গুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে গো। তদ্রুপ তুর্কিস্তানের মুসলমানদের উপরে অমুসলিমেরা এমন ভাবে নির্যাতন শুরু করলো, কালেমা পড়লে তাদের কতল করা হয়, নবীর মিলাদ পড়লে তাদেরকে হত্যা করা হয়। তুর্কিস্তানের মুসলমানেরা মুখের মধ্যে দাড়ি রাখলে তাদের কাল্লা কাটা হয়। নবীর ইন্তেকালের 55 বছরের পরে ইতিহাসটা শুনলাম। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, কোরআনের হাফেজদের ধরে ধরে হত্যা করা হলো। কোরআন চিরতরে বিদায় করে দিতে হবে তাদের ধারণা, ঠিক কিনা? কোরআনটাকে চিরতরে ধূলিসাৎ করে দিবে তাদের একমাত্র মনের আশা। কোরআনটাকে মানুষ ভুল ধারণা করে দিবে,
এটা তাদের মনের আশা। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি সুবহানাল্লাহ। আর জোরে হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলেন, মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, মুত্তাকিন বান্দা, কোরআনকে সবসময় বুকে ধারণ করবে, এটার মধ্যে ভুল জীবন যাতে রাজি আছে, মানতে রাজি। আল্লাহকে এর মধ্যে কোনো ভুল। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? এ মুসলমান, দেরি হয়ে গেলে আপনাদের লজ কিসের মধ্যে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তুর্কিস্তানের মুসলমানদের উপরে এমন ভাবে উলাদ চালানো হলো, রাতের অন্ধকারে কোরআনের পাখিগুলো মেরে ফেলে দেয়া হলো। নবীর প্রেমের ইশকের মালা যাদের গলায় ছিল তাদের হত্যা করা হলো। মুসলমানদের রক্ত নিয়ে ইহুদিরা সারা জীবন খেলা করেছে, খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজ মুসলমান জাতি বীরের জাত, মাথা নত করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানার মধ্যে হযরতে ফারুক, নাম কি? হযরতে ফারুক নামে একজন যুবক। এ মুসলমান, ফিলিস্তিনের যুদ্ধ হয়। আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, একটা বিচার ব্যবস্থা করে দেন গো। জীবন দিয়া প্রমাণ করে দিব আমরা নবীজির ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, হযরতে ফারুক জুম্মার নামাজ আদায় করতে গেলেন। ইমাম সাহেব বলে, হায় রে মুসলমান, নবীর প্রেমিকদেরকে হত্যা করা, নবীর প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। ইমাম সাহেব ডাকতে বলে, ও জুম্মার মুসল্লিগণ, কে কে রাজি আছে তুর্কিস্তানে যাইতে? ফারুক হাত উঠায় দিলেন, আমি যাব। ফারুক ওয়াদা করে বাড়ি আসলেন। 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। কয় মাস?